কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। ফলে একটা বড় চ্যালেঞ্জ ৬ তারিখ থেকে শুরু করেছি, মানে ২০ তারিখ পর্যন্ত এটা যত ওয়েস্ট আসবে সব ওয়েস্ট এখানে ম্যানেজ হবে এবং তারপরেও যা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আপনারা জানেন যে এরপরে একটা বড় ইভেন্ট থাকে মাঘী পূর্ণিমা, সেখানেও প্রচুর তীর্থযাত্রী আসেন। তো সেই এন্টায়ার সমস্ত জায়গাটাকে ম্যানেজ করে সত্যি শুদ্ধিকরণ বারবার এই স্লোগান নিয়ে গঙ্গাসাগরে সকলকে আহ্বান জানাই। সকলে আসুন, পরিচ্ছন্ন থাকুন এবং সুস্থ মেলা উপভোগ করুন। ফিরিয়ে দেবো আবার গঙ্গাসাগরেই থাকবে। এবছর অন্তত ৪০ লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হলো গঙ্গাসাগর মেলা, আর এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষ জড়ো হন এই গঙ্গাবক্ষে। দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা এই গঙ্গাসাগর মেলায় পুণ্য লাভের আশায় আসেন। তবে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা একসাথে জড়ো হয়, আর সে কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাদের কথা অনুযায়ী শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার। আসার পরে আমরা ওয়েস্টগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি, একদিকে পচনশীল আর একদিকে অপচনশীল করা হয়। পচনশীলগুলো পিট দেওয়া হয় আর অপচনশীলগুলো যেগুলো থাকে প্লাস্টিকগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কোনোটা মাল্টিলেয়ার থাকে, কোনোটা একদম প্লাস্টিকে সাদা প্লাস্টিক খড়খড়ে ভাব থাকে, কোনোটা একদম সফট ভাব থাকে, মানে বিভিন্ন কোয়ালিটির যেমন প্লাস্টিক হয়, এলডিপিপি, এমএলপি, এইভাবেই আমরা কার্ডবোর্ড, একটু হার্ড প্লাস্টিক, এইভাবে প্লাস্টিকগুলো ভালো লাগে কাজটা। আমরা একসাথেই আসি, একসাথেই কাজটা করি এবং একসাথেই ফিরে যাই। ওনারাও খুব আনন্দ হয় কাজটা করার পরে, খুব আমরা আনন্দের সহিত কাজটা করি। মানে ওয়েস্ট মানে নোংরা, এটাকে নিয়ে আমাদের যে খারাপ লাগা এটা আমাদের মধ্যে নেই। আমরা সবাই খুব আনন্দের সঙ্গে কাজটা করি। অর্থাৎ এই গঙ্গাসাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার। এছাড়া মেলায় ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিকের ফেলে দেওয়া বোতলগুলি আছে, সেগুলি দিয়েই লোকেরা চলে যাওয়ার পরে কাঁচের বোতল, পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করছেন প্রতিনিয়ত, যা পুনর্ব্যবহার করা যায়। ব্যবহৃত কাচের বোতলগুলি রঙিন করে সুন্দর ফুলদানি তৈরি করা হচ্ছে। এছাড়া পুরাতন পোশাক থেকে মাদুর এবং ব্যাগ প্রস্তুত করছেন মহিলারা। এই কাজের জন্য তারা এসেছেন মেদিনীপুরের তমলুক থেকে। গঙ্গাসাগর মেলার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।